ভালো আছি। কি অবস্থা আপনাদের? অনেকদিন পর মনে হয় ক্লাস করতেছি ভাই। আহ, একদিন পর না 2 দিন পর? 2 দিন ছুটি ছিল। কাজ করতেছেন আপনারা? জান্নাতুল ফেরদৌস, কি অবস্থা আপনার? নাই? ও সরি, আমি তো গ্রুপেই যাই নাই। জামিল, ডিজাইন করতেছে। ঠিক আছে। আচ্ছা, সুন্দর ডিজাইন করছে। আজকে ফুল নিয়ে কথা বলবো তাহলে। হুম, এক্স্যাক্টলি এই টাইপের। এই ডিজাইনগুলোর নাম কি জানেন? কি ভাই? এই ডিজাইনগুলোর নাম জানা আছে? না ভাই। ফ্লোরাল টেক্স। ফ্লোরাল টেক্স এই ডিজাইনগুলোরও ভালো ডিমান্ড আছে। যদি আমরা ডিজাইন দেখতে যাই পিন্টারেস্টে, এখান থেকে আমরা সাপোজ সার্চ দেব ফ্লোরাল টেক্স। এই যে চলে আসছে। তো এই ডিজাইনগুলো কিভাবে করা হয় পারবেন না এমন কে কে আছেন বলেন ফার্স্টে? এই নাইম, আপনি পারবেন? জি ভাই পারবো। ওকে। আর যারা পারবেন না, ফ্লোরাল টেক্সট লিখে গুগলে ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন হিউজ পরিমাণে ভিডিও চলে আসবে। খুবই ইজি, খুবই ইজি। জাস্ট ধরেন আমরা যারা অফসেট পাথ, ডিভাইড, ক্লিপিং পাথ পারি, তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। এই যে টেক্সট দিস, দিস লিখছে, লেখার পরে এইখান দিয়ে এই যে ক্লিপিং পাথ করছে পেন টুলসের মাধ্যমে, ক্লিপিং পাথ করে ওই টেক্সটের ঠিক ওই অংশটুকু জাস্ট কেটে দিছে। ঠিক আছে, ওই টেক্সের ওই অংশটা কেটে দিছে। তারপরেই মনে হচ্ছে কি ফুলের নিচে চলে গেছে। ঠিক যেই কাজটা করছে এই যে জামিল ভাই, এই যে সেম কাজ। এমনই কিন্তু, তাই না? তো এইভাবে একটু দেখবেন ফ্লোরাল টেক্স। আমি কি ফ্লোরাল টেক্স নিয়ে আগে কিছু বলছি আপনাদেরকে? কে আপু, কখনো কিছু বলছি? মনে আছে কি কারো? না একটু ভাইয়া করতে বলেন নাই বলছিলেন। তো। আচ্ছা, আমি হিন্টস বলি। দিয়েছিলেন ভাই, কিন্তু ওইভাবে মনে হয় বলেন। আচ্ছা ঠিক আছে, হিন্টস দিয়েছিলাম। দেখেন, আপনারা প্রথমে যেটা করবেন আজকে, সেটা হচ্ছে ফ্লোরাল টেক্সট একটু নিজে নিজে ট্রাই করবেন। ঠিক আছে, দেখেন কতটুকু পারেন। আর এরপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। ফ্লোরাল শুধু টেক্সট না, সাপোজ আমি ফ্লোরাল টেক্সট টি শার্ট লিখে সার্চ দিলাম, বা ফ্লোরাল টি শার্ট লিখে সার্চ দিলাম, ফ্লোরাল টি শার্ট। এখন আহ, আচ্ছা, আপনাদের সাথে একটু মজা করি, গুগলে যাই। আচ্ছা দেখেন তো, এই টাইপের টি শার্টগুলো সাধারণত যদি আমি কাউকে গিফট করি, আপনারা প্রত্যেকেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন যদি সেটা ছেলে হয়? না ভাই। অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। যদি আমি একটা পিঙ্ক কালারের টি শার্ট গিফট করি, করবেন? না ভাই। করবেন না। কেন? কেন করবেন না? ওইটাও তো টি শার্ট, তাই না? ব্ল্যাকও টি শার্ট, পিঙ্ক কালারটাও টি শার্ট। তাহলে কেন করবেন না? ভাই কালারটা ছেলেদের সঙ্গে যায় এটা না। কালারটা ছেলেদের এটা সঙ্গে মেয়েলি যায় না। কালার। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। কিন্তু এই কথাটা আসছে কোথা থেকে? এই কথাটা আসছে আসলে আমাদের কালচারের সাথে এই কথাটা চলে আসছে। ঠিক আছে, আমাদের কালচার এখন এমন যে আমরা ভেবেই নেই ফুলের ডিজাইন মানে মেয়েদের। ফুলের ডিজাইন মানেই কি? মেয়েদের। এই শার্টটা মেয়েদের জন্য জন্ম নিয়েছে। এই টাইপের শার্টগুলো আমরা পরতে চরমভাবে লজ্জা পাই। আমার মনে হয় না যে একটা যদি পিঙ্ক কালারের টি শার্ট বা পাঞ্জাবি, একটা যদি শার্ট কেউ কিনেও ফেলেন ভুলে, পরে ওটা মানে দ্বিতীয়বার পরবেন, পরতেও লজ্জা পাবেন যদি কেনা হয়ে যায়। কিসের জন্য? কারণ আমাদের কালচারটা দেখে এরকম ভাবে যে
এই মেয়েলি ব্যাপার আসে, এই রেড কালার তো মেয়েদের, রেড কালার তো তাও যেমন তেমন, পিঙ্ক কালার মানেই মেয়েদের, ঠিক আছে। আর পিঙ্ক কালার তো বেশিরভাগ মেয়েরাই পছন্দ করে, দু একজন আছে পিঙ্ক কালার পছন্দ করে না, সেটা ব্যতিক্রম, কিন্তু বেশিরভাগই খুবই কমন একটা পছন্দ পিঙ্ক কালার। তো আসলে ব্যাপারটা কি, আমাদের কালচার এমন, কিন্তু বাইরের কান্ট্রিতে না এমন না। বাইরের কান্ট্রিতে এই যে ছেলেরাও মডেলিংও দেখেন ফুলের শার্ট দিয়ে করতেছে, তো এগুলো না ওই দেশে তেমনটা ধরে না, কিন্তু আমাদের কালচারের সাথে এগুলো চলে আসছে, এগুলো এখন কিছু বলার নাই, এগুলো এখন কিছু বলার নাই আর কি সেরকম ভাবে। এই যে দেখেন এগুলোর কিন্তু ডিমান্ড আছে, মোটামুটি ভালো ডিমান্ড আছে এই শার্টসে। আচ্ছা এইগুলো তো এখন পারবেন আপনারা, এইগুলো তো এখন পারেন। ফ্লোরাল টি শার্ট, যদি আমি ফাইবারে যাই, সেল কম বেশি কিন্তু আছে। সেলার দেখেন মাত্র 8 জন, সেলার মাত্র 8 জন, দেখছেন ওভারঅল সেলার 8 জন, এর মধ্যে একজন এই যে দেখেন আই উইল ক্রিয়েট কাস্টম ফ্লোরাল টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, 38টা ডিজাইন করছে, সেল করছে। সো খারাপ না কিন্তু, তাই না? তো এইগুলো হচ্ছে কিওয়ার্ড, দ্যাটস কল ব্র্যান্ডিং। আপনি কিভাবে অল্প মানে অল্প যেখানে মানে সেলার, সেইখানে নিজেকে নিয়ে যাবেন কিভাবে, বা সেই জায়গাগুলো খুঁজে পাবেন কিভাবে, সেই প্ল্যাটফর্মগুলো কোথায় খুঁজে পাবেন, এইভাবে খুঁজে পাবেন আপনারা, ঠিক আছে। এগুলো একটু দেখবেন সব কিছুই যখনই যেটা করবেন। দেখেন আমি যদি টি শার্ট ডিজাইন লিখতাম, জাস্ট এখানে টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিলাম, দেখেন কত হাজার সেলার আসে, দেখছেন সেলারের অবস্থা কত। সব বুঝতেই পারছেন কেমন। আমি সাপোজ এখানে দিচ্ছি আপনার কি বলে টাইপোগ্রাফিক টি শার্ট ডিজাইন, টাইপোগ্রাফিক টি শার্ট দিলাম, তবু দেখেন 11,000 সেলার আছে, ইটস হিউজ, তাই না? অনেক কিন্তু। টাইপোগ্রাফিক ডিজাইনে যদি যাই 4,000। তো এইখানের মধ্যেও কিন্তু এই যে দেখেন টাইপোগ্রাফিক টি শার্ট চলে আসছে, এটা কিন্তু র্যাঙ্ক করে চলে আসছে। তো এই ব্যাপারগুলো একটু দেখতে হবে, ঠিক আছে। সব ব্যাপারগুলো দেখলে লেভেল 2 সেলার দেখেন আই উইল ডু ক্রিয়েট অ্যামেজিং টাইপোগ্রাফি অ্যান্ড গুড টি শার্ট ডিজাইন। তো এগুলো একটু সবাই দেখবেন, ঠিক আছে। দেখলে এগুলো দেখেন খুব একটা কঠিন কিছু না, কিন্তু আপনারা যারা ইমেজ টেস্ট করতে পারেন তাদের কাছে আমার মনে হয় না যে এগুলো খুব একটা কঠিন মনে হবে। দেখেন এই গাছগুলো কিন্তু ডাউনলোড করে নিয়ে আসছে, এখানে জাস্ট একটা ফন্ট দিছে। এখন অনেকের কাছে মনে হতে পারে ভিডিও একটা জিনিস দেখাই, কোনটা দেখাবো, একটা টেক্সট, এই যে এইটা এক্স্যাক্টলি এটা, এটা একটা ব্যাপার দেখেন, এখানে যে ডিজাইনটা হয়েছে অনেকের কাছে মনে হচ্ছে ওয়াও এত সুন্দর ডিজাইন, যদি আমি পারতাম। দেখি তো এখানে কোন জিনিসটা কঠিন, এই যে দেখেন এটা কি কঠিন মনে হচ্ছে খুব? দেখেন তো এই টেক্সটটা কি, টেক্সট স্টাইলটা কি খুব কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? 3D যে একটা ব্যাপার আছে, এখানে ব্যাপারটা কি করা হয়েছে একটু ঠান্ডা মাথায় ভাবুন, কেমন? এটা প্রথমে তো ভাই ডাইরেক্ট ফন্ট আনছে, জি জি ফন্টের জি মধ্যে জি লেখা থাকে। এটা জাস্ট একটা ফন্ট নিছে, ফার্স্ট একটা ফন্ট নিছে, ফন্ট নিয়ে কি করছে আপনার স্টক কালার দিছে ব্ল্যাক, আর ব্ল্যাকের মধ্যে যেটা এই যে ব্যাপারগুলো, এই যে এখানে যেটা আছে দেখতে পাচ্ছেন, সবাই কি দেখতে পাচ্ছেন এটা? জি ভাই। এই পার্টগুলো না পেন টুল দিয়ে বানানো, এই পার্টগুলো জাস্ট পেন টুল দিয়ে ক্রিয়েট করা। দেন দেখেন ডিজাইনটা টেক্সটের উপরে, ফন্টের উপরে কত সুন্দরভাবে ফুটে উঠছে, দেখেন ফন্টের উপরে দারুণভাবে, খুবই অ্যামেজিংভাবে ফুটে উঠছে। তো এই টাইপের যদি ডিজাইনগুলো করেন, এই টাইপের একটা ডিজাইন যদি জামিল করেন, নাইম করেন, তো আপনাদের ডিজাইনগুলো যদি কোনো সেল মানে ক্লায়েন্ট দেখে, ওনার একটা আফসোস থাকবে যে আমি ফয়সালের থেকে কাজ নিতে পারলাম না, আমি নাইমের থেকে কাজ নিতে পারলাম না, আমি নাকি একটা অর্ডার করতে পারলাম না, এনার কাজ আমি
দেখতেই পারলাম না। আমার নিজের নামটা টাইপোগ্রাফি করলে যে কত সুন্দর হবে, আমার এটা দেখার ক্ষমতাই হলো না। আফসোস থাকবে, এমন ডিজাইন করতে হবে। ওকে জামিল ভাই, অনেক সুন্দর ডিজাইন করছেন, আপনার ডিজাইন থেকে এত কথা চলে আসছে। আচ্ছা ফয়সাল গাজী আহমেদ, এই মোকআপটা তো অনেক সুন্দর। ঠিক আছে, সুন্দর। এইগুলো তো সব দেখা, তার মানে হোমওয়ার্ক বেশি করেন নাই, অনেকেই কাজ ভাই করেন নাই। জি বলেন। ভাইয়া আমারগুলো একটু দেখেন, আবার দিছি। আবার দিয়েছেন? কাশফিয়া কিয়া, 3D তে আসেন। হ্যাঁ ভালো হয়েছে এগুলো, আর একটু ভালো হবে। আজকে সকালে একটা কন্টেস্ট করছিলাম, হ্যাঁ 4 স্টার রেটিং দিয়েছে। 4 স্টার, জি। কংগ্রাচুলেশনস। আরো কাছাকাছি যেতে হবে, আরো হবে, সমস্যা নেই। ওইটা হচ্ছে দুটোই 4 স্টার দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে কে আপু, আরো করেন, ভেবে চিন্তে করেন। হ্যাঁ এইগুলো সুন্দর হচ্ছে, এটা সুন্দর হয়েছে। এটা কিন্তু ভাইয়া একটা ভালো, ডিজাইন মাথায় আছে। এইটা একটা নাম দিয়ে দেন, এটা একটা জাস্ট নাম দিয়ে দেন। নাম দিলেই দেখেন এটা ব্র্যান্ডিং হয়ে যাবে। হ্যাঁ দারুণ হয়েছে এটা। আর কারোরটা দেখা বাকি আছে? এবার বলেন, আউটপুট এত কম কেন? শুধু দু একজন কাজ করতেছেন কেন? আরো দু একজন তো আমার অ্যাক্টিভ স্টুডেন্ট নাই, আবির নাই, তারপরে ফয়সাল নাই। আপনাদের কি অবস্থা বলেন? এই রিয়া আপু কাজ করেন নাই, রিয়া আপু, জান্নাতুল নাইম, নীলা আপু কাজ করেন নাই কেন? সময়, ভাইয়া নেক্সট ক্লাস থেকে দিব। সময় পাচ্ছেন না এমন? জি ভাইয়া একটু। আচ্ছা ঠিক আছে, প্রিভিয়াস ক্লাসে কি নিয়ে আলোচনা করছিলাম, কারো মনে আছে? কারো কি মনে আছে? ভাইয়া টুলস দেখাচ্ছিলেন বিভিন্ন। টুলসই দেখাইছিলাম। আচ্ছা আজকে যদি আমি আপনাদেরকে বলি যে আমাকে একটা লোগো ক্রিয়েট করে দেন, পারবেন? একটা লোগো, ভাই বুঝি নাই। আপনার একটা লোগো ক্রিয়েট করে দিবেন এবং মিনিংফুল কোন একটা মিনিং রেখে একটা লোগো ক্রিয়েট করবেন, পসিবল কি? আচ্ছা একজন স্ক্রিন শেয়ার করেন, একজন স্ক্রিন শেয়ার করেন। না স্ক্রিন শেয়ার করতে পারেন, কোনো প্রবলেম নেই। আজকে আপনাদের টু প্র্যাকটিস ক্লাস, ঠিক আছে? আজকে নতুন কিছু দেখাবো না, আজকে আপনাদেরই দেখবো যে আপনারা, আপনাদের কে কোথায় আটকে যাচ্ছেন সেই জিনিসগুলো দেখবো। একজন স্ক্রিনটা শেয়ার করেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। একজন স্ক্রিন শেয়ার করেন। আমার একটু সমস্যা আছে ভাই, দিয়ে আমি পারতেছি না আর কি স্ক্রিন শেয়ার করতে। ঠিক আছে বুঝতে পারলাম, সবার সমস্যা। নাইমুর ভাই করতে পারবে? জি পার। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন, সম্ভব হলে স্ক্রিন শেয়ার করেন। ওকে, কোনটার উপর কন্ট্যাক্ট করছেন আপনি সকালে? ভাই যে কন্টেস্টে দুটোই 4 স্টার দিয়েছে। বাহ অনেক সুন্দর হয়েছে তো ডিজাইন। 4 স্টারই তো সর্বোচ্চ রেটিং। তাহলে আপনি জি এখানে ভাই। আরো, এখানেই আপনি সাবমিট করতে থাকেন। করছি এই 4 স্টার দেওয়ার পর আর 4টা করছি পরে। কি বলছিল উনি, উনি কিসের উপর কি চাচ্ছে? ট্রাভেল এজেন্সি নাকি? না ভাই, তো একটা সিরিজে মানে জায়গা ভাড়া দেওয়া নেই। আচ্ছা রিসোর্ট টাইপের। জি, যে ডিসক্রিপশন, নিজে লোগো ফর।
হ্যাঁ আচ্ছা ইউনাইটেড স্টেটের দেখি দেখি ওখানে এন্ট্রিগুলো দেখি। আচ্ছা যে জায়গাটা বলছে ওই জায়গাটা কি সার্চ দিয়ে দেখছেন কেমন? না ভাই দেখেন তো ওই জায়গাটা কেমন। পানামা বিচ লিখে সার্চ দেন, বিচ লিখে সার্চ দেন। হ্যাঁ হ্যাঁ। এটা তো একটা আগ্রহের ব্যাপার যে আমি যেটার জন্য বানাচ্ছি সেই জায়গাটা কেমন। এই যে দেখেন আর এখানে কি কি আছে তো দেখেন কি টাইপের গাছগুলো বেশি আছে। এই যে ভাই বুঝছেন? আচ্ছা তাহলে এখানে উনি যেহেতু কোনো পছন্দের কালার দেয়নি তাহলে এখানে কি কি কালার বেশি হাইলাইট হচ্ছে? ব্লু, ব্লু হ্যাঁ, তারপর ব্লু আছে, হোয়াইট আছে, মানে জি স্কাই স্কাই ওয়াটার এই এই দুইটা কম্বাইন করে কিন্তু কিছু বানালে বেটার হবে না, তাই না? জি ভাই তো আপনার ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে। এখন কয়েকজন মিলে তো আসলে কন্টেস্টে দেয়, ওই কন্টেস্টে চলে যান, কন্টেস্টে যান, কয়েকজন মিলে। জি ভাই হ্যাঁ কন্টেস্টে চলে যান, কন্টেস্টে চলে যান। জি ভাই। আসলে কি কয়েকজন মিলে কন্টেস্ট দেয় তো, কয়েকজন মিলে আর কি রেটিং গুলো দেয়। একজনের কাছে হয়তো আপনারটা ভালো লাগছে, একজনের কাছে ভালো লাগছে না, এই ব্যাপারগুলো খেয়াল করে। জি ভাই এখানে কি করা যেতে পারে? আচ্ছা এক মিনিট, দেখি কোনো আইডিয়া পেয়ে পাওয়া যেতে পারে। আচ্ছা কারো মাথায় কোনো আইডিয়া আসে দেখেন তো? জান্নাতুল ফেরদৌস, রিয়া আপু, জান্নাতুল নাইম, তারপর আরো অন্যান্য যারা আছেন সবাই একটু বলেন তো। আচ্ছা এই আপনার লোগো এআই কপিটা বের করেন তো, নাই এআই কপিটা বের করেন। কোনটা ভাই এআই ফাইল মানে যেটা ডিজাইন করছেন সেই ডিজাইন করতে। ভাই যে এটা আচ্ছা একটু জুম করেন, একটু জুম করেন, আর একটু কমান, একটু কমান, একটু কমান। আচ্ছা এমন কিছু কি ভাবা যায় যে সাপোজ একটা সূর্য, সবাই বুঝে না আমার কথাটা, একটা সূর্য, সূর্যের মধ্যে আপনার এই যে ডাব গাছ, এবং ডাব গাছের শিকড় থেকে, যেমন এই ডাব গাছটা কেমন কি, ডাব গাছটাও কিন্তু যে কালার ব্লু কালার, এবং পানির যে একটা স্রোত, একটা যে ফ্লো আছে ওটাও কিন্তু ব্লু কালারই দিয়েছে। তো ওইটাও ধরেন সেম হবে, কিন্তু ওই ঢেউটা মানে আপনারটা যেমন ছড়াই গেছে না, ওইটা ভিতরের দিকে আসবে, ভিতরের দিকে আশ্রে পড়বে, এই টাইপের কিছু ক্রিয়েট করা সম্ভব? আচ্ছা স্ক্রিনশটটা বন্ধ করেন, আমি একটু জাস্ট সামান্য স্কেচ করে দেখে দেখানোর বোঝানোর চেষ্টা করি, দেখি আপনারা কয়জন জি ক্যাচ ভাই করতে পারেন। আর ওই লিঙ্কটা গ্রুপে পোস্ট করেন নাই, দেখি এখানে জি ভাই আপনি তো ভাই করবেনই, আগে এবং আপনাকে হেল্প করবে। নীলা আপু আছে অনেক ভালো ডিজাইন করে, রিয়া আপু আছে এক্সপিরিয়েন্স ম্যান, জামিলও আছে ক্রিয়েটিভ পারসন, সবাই মিলে দেখেন। আমি যেটা আচ্ছা ভাই ভাবছি, আমার কন্টেস্টে যে লাইক দিবে এটার উপর কি কোনো ই করে ডিপেন্ড করে কন্টেস্ট হবে কিনা না এইটার উপর আসলে সেরকম ইয়ে করে না। হইলে তো আমি বলতাম সবাই, আমি অন্যান্য গ্রুপে সবাইকে বলতাম যে গিয়ে লাইক দিয়ে আসেন না এই একটা। আচ্ছা দেখেন আমি যেটা ভাবছি, সাপোজ আপনি, এটা হচ্ছে আপনার সূর্য, ঠিক আছে, এটা সূর্য, সূর্য তো অবশ্যই হবে আপনার কমলা কালারের। আর এর ভিতরে যেটা হবে, এর ভিতরে আমাদের হবে এই হোয়াইট কালারের সাথে মিশে থাকতে পারে। সাপোজ এই যে হোয়াইট থেকে আসলো আমার এই যে এইভাবে,
এইভাবে একটা গাছ আসলো, গাছটা এইভাবে গিয়ে এই যে এইভাবে এসে এইখান থেকে এই যে স্রোতটা আপনার এইভাবে চলে গেছে না, আমার এইভাবে যাবে না, আমার এটা স্রোতটা যাবে কিভাবে, এইভাবে এসে সাপোজ এরপরে এইখান থেকে এই যে স্রোতটা অনেকটা এই টাইপের হবে, এই যে স্রোতটা এই টাইপের হয়ে এই যে আবার সাথে সাথে মিশে যাবে, সাদার সাথে আবার মিশে যাবে। দেন এইখানে এই যে গাছ, এখানে এই যে পাতা বের হবে, এই যে আপনার পাতা বের হবে এখান থেকে, এই মনে হয় বোঝাতে পারি না ভালোভাবে, মানে আপনার এই যে স্রোতটা ছিল, আপনার এই যে স্রোতটা অনেকটা এই টাইপের ছিল না, এই জি টাইপের ভাই। ছিল না, কিন্তু আমার এটা তো মিশে যাবে, ঠিক আছে, এটা কিন্তু একেবারে বাইরের সাথে মিশে যাবে, কিন্তু আমার কথা যে এই যে ডাব গাছ থেকেই যে একটা আপনার ফ্লো আছে, এই ফ্লোটা ওইখানে গিয়েই আবার কাম ব্যাক করবে, এই যে এইভাবে গিয়ে আপনার গাছটা এখান থেকে আমি আবার দেখানোর চেষ্টা করি, জানি না কতটুকু পারি। এখান থেকে দেখেন, ভাই ইলিস্ট্রেটরে দেখালে ভালো হতো না? ইলাস্ট্রেটর আপনারা করেন, এই যে দেখেন, এই যে এইভাবে, এই যে এইটা আমার জাস্ট একটা ছোট, আমি ইলাস্ট্রেটর করলে তো হয়ে যাবে, তখন আপনি জাস্ট করে দিবেন, ইলাস্ট্রেটর আপনারা করবেন, এই যে সাপোজ, আচ্ছা ইলাস্ট্রেটর করতে হবে, জি ভাই, ভালোভাবে বোঝা যেত। দিলেন তো ফাঁসাই, মানে ভাবতেছি আজকে একটু ঘুমাই ক্লাস নিব, আপনাদেরকে কিছু দেখাবো না। দেখেন আসলে কি আপনার এটা কিন্তু স্কেচ না করে করলে কখনোই ভালো হবে না, ঠিক আছে, সে যেই করুক আপনার এটা স্কেচ করতেই হবে, স্কেচ না করলে কেউই ভালোভাবে পারবে না, আমি তো পারবোই না ভালোভাবে, জি ভাই। স্কেচ করলে জিনিসটা ভালো হবে, তখন কি হবে, কিভাবে করা যেতে পারে, আচ্ছা ফিল কালার অফ, এটা এইভাবে রাখি, এটাকে যদি আমি এইভাবে একটা কপি করি, দেন এইভাবে একটা কপি করি, সাপোজ এই যে এই কপি করলাম, আর এই একটা কপি করলাম, আর পুরোটাকে মিলায়ে শেপগুলো টুলসের মাধ্যমে, জানি না কি হবে, কখনো ট্রাই করি নাই আসলে, এই যে সাপোজ এইটা একটা ধরেন ফ্লো, জাস্ট এটা একটা ফ্লো, আর এইখান থেকে আমার পেন টুলসের কাজটা শুরু হবে, এই যে পেন টুলস নিলাম, এইখান থেকে সাপোজ এই যে এইভাবে এইভাবে হতে পারে, দেন এইখান থেকে এই যে আমার এটা গাছ হচ্ছে আর কি, এটা গাছ, দেন এখান থেকে আমার এটা এইভাবে হতে পারে, এইটা একটা টান দিতে পারি এখানে, সাপোজ এই যে অল্টার প্রেস করে এইভাবে দিলাম, জাস্ট এতটুকু, পরে আমি অ্যাড মাইনাস করব, ঠিক আছে, এটা আমার এখন দরকার নেই। আর এইখানে যেটা আছে সেটাকে এই যে এই যে এইভাবে করলাম, এতটুকু করার পরে আপনাকে কিন্তু অবশ্যই পাতা বানাইতে হবে, এই যে আপনি যদি পাতা না বানান তাহলে তো কিছুই হলো না। সাপোজ এখান থেকে আমি পাতা বানানো শুরু করছি, পাতা বানাতে পারি কিভাবে, যদিও ভালো হবে না, আমি কখনো ভাবি নাই। এই আমাকে কেন দিলেন, কে নাম কি আপনার, আমার তো ভুলে গেলাম, এই নাইম না, ফাঁসাই ব্রাশ টুল দিয়ে ফাঁসাই দিছেন একেবারে আমাকে, না ব্রাশ টুলস দিয়ে করবো না, এটা এইভাবে এইভাবে এইভাবে, দেন এইখান থেকে এই যে এটাকে এইভাবে দিয়ে, আর এইটাকে যদি এইভাবে টান দেই কিছুটা হবে, পুরোটা হয় নাই আমি জানি। আচ্ছা এখান থেকে এরপরে ভাই অনেকটাই ভালো হয়েছে। এই নিলাম, আর এই দিয়ে
হ্যাঁ, ভাষায় দিয়ে এখন অনেকটাই ভালো হয়েছে না? আসলেই ভালো হচ্ছে ভাই। এই এখান থেকে সাপোজ এই যে এই যে এই যে দেখেন কিছুটা কিন্তু হচ্ছে, তাই না? পুরোটা যদিও হচ্ছে না। এখান থেকে আমি আসতে পারি এই দিকে, যেন আমার কাজটা একটু কমে যায়। আচ্ছা, এটা আমি ব্যাকে যাই একটু। আমি চাচ্ছি এইখান থেকে, নাই মজা করছি। ওকে, এরপরে এইখান থেকে এই যে এখান থেকে এই দিতে পারি, আর এইখান থেকে এই যে এটাকে এইভাবে রাখলাম, আর এখান থেকে এইটুকু দিয়ে এখানে আমি একটা গাছ নিয়ে আসতেও পারতাম। গুগল থেকে অনেক গাছ ডাউনলোড করে নিয়ে আসা পসিবল। এরপরে এইখান থেকে জাস্ট এই যে এইভাবে দিলাম, আর এখান থেকে এই যে অনেক ফানি হচ্ছে। ওকে, এখান থেকে এই এতটুকু দিয়ে সরি 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 এখান থেকে এতটুকু দিয়ে দেন আমি এই করে সাপোজ এইটা করলাম, যদিও খুবই বাকওয়াস টাইপের হয়েছে, কিন্তু এইখানে তো মিলে নাই। এইখানে তো এটা না মিললে আমার কাজটাই বৃথা। এই যে ধরেন এইটা এই টাইপের। এখন এই যে পুরোটা যে আমি করছি, পুরোটা না হয় নাই। পুরোটা হবে কখন? যখন এই পুরোটাকে আমি কি করব, সাপোজ আমি পুরোটাকে একটা সার্কেলের মধ্যে নিব। আমার এটা যদি পুরোটাকে একটা আমি সার্কেলের মধ্যে নিতে চাই, তাহলে আমাকে করতে হবে এই একটা সার্কেল নিলাম। আচ্ছা, এটা কালারটা একটু চেঞ্জ করি, ব্লু কালারে দিলাম। এই যে এটাকে এইভাবে, আর এটাকে একটু লক করি, Ctrl+2 দিয়ে লক করলাম। আর পুরোটাকে একটু ছোট করে, পুরোটাকে ছোট করে এই যে এই যে এইভাবে রাখতে যাচ্ছি। সাপোজ এইভাবে কিছু একটা। আর এটা যদি হয় সূর্যের মতো। এবার কি বুঝতে পারছেন কনসেপ্টটা, নাকি এখনো আরো জটিল লাগতেছে? আরো জটিল লাগতেছে। এটা যদি স্কেচ করে করা যায় না, এটা অসাধারণ হবে, অসাধারণ হবে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এইটাকেই দেখেন, আমি এই ফালতু জিনিসটাকেই সুন্দর করব কিছুটা। দেখি যতটুকু পারি চেষ্টা করব, ঠিক আছে? হার মানবো না, আমরা হার মানবো না। ওকে, আর এটাকে ইয়েলো, এটাকে সবার নিচে দিব। সবার নিচে দিয়ে ওকে, এটা এমন হতে পারে। আর এই জিনিসটাকে, যেটা আপনাদের কাছে মনে হচ্ছে এত কষ্ট করে বানানোর পরেও এটা তো সুন্দরই লাগতেছে না, কেন সুন্দর লাগতেছে না? কেন সুন্দর লাগবে না? আচ্ছা ওইটা না, এটাকে তো লক করে দিই Ctrl+2, আর উপরে যেটা আছে সেটাকে জাস্ট হোয়াইট দিয়ে দিলাম। এখন দেখেন সুন্দর লাগতেছে, কিন্তু আসলে আমি যা চাচ্ছি এক্স্যাক্টলি তেমনটা আসে না। তাহলে এখানে কিছুটা কিন্তু সুন্দর লাগছে, কিন্তু ভালো হয় নাই, তাই না?
তো ভালো করার জন্য এইখানে এই যে কষ্ট করে মহোদয় বানায় রাখছি, এমনি এমনি তো বানাই নাই, তাই না? এখানে এই ব্যাপারটা না ভালো হয় নাই, খুব একটা ভালো হয় নাই। তো এই জিনিসটাকে আমি আবার নতুন করে ক্রিয়েট করি, তাহলে মনে হয় বেটার হবে। এখানে যদি একটা সার্কেল নেই, সাপোজ এই একটা সার্কেল নিচ্ছি, সার্কেল নেওয়ার পরে এই একটা নিলাম, এই একটা নেওয়ার পরে এই একটা নিচ্ছি, এই যে এই যে এইগুলোকে লক করি, Ctrl+2 দিয়ে লক করলাম। এই জিনিসটাকে আমার ফোকাস করতে হবে বেশি, এইটার উপরে আমার ফুল ডিজাইনটা ডিপেন্ড করতেছে, যেটা আমি ফুটাই তুলতে পারছি না। তো শেপ বোল্ডার টুলসের মাধ্যমে দেখি, এটাকে মাইনাস করি, এটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস মাইনাস। এখানে কি করা যেতে পারে? শেপ বোল্ডার টুলসের মাধ্যমে এই একটা একটা এই একটা, ওকে। এটাকে যদি একটু ডিফারেন্ট কালার দিই, সবার কি ঘুম পাচ্ছে? না ভাই, ওকে ওকে, সাপোজ এটা এইভাবে রাখলাম জাস্ট আমার বোঝার জন্য যে আসলে আমি কি করতে যাচ্ছি। কিন্তু এইটা না এইভাবে কোনো দিনও ফুটবে না। তাহলে আমি কি করব, এটার অপাসিটি যদি কিছুটা কমাই দিই, স্কেচ না করলে দেখেন কত টাইপের প্রবলেমে পড়া লাগে আমাদের, সেটা জাস্ট দেখেন। পেন টুলস নিচ্ছি, পেন টুলস নিয়ে এবার এখান থেকে এইটা আসে, আর এখন এইখান থেকে আমি এই একটা ক্লিক করলাম, সরি, এখান থেকে এই একটা ক্লিক, দেন আমার এখান থেকে এই একটা ক্লিক, এই যে এখান থেকে এই একটা ক্লিক করলাম। আর এখানে যদি এটাই যদি এইভাবে থাকে, জানি না কি হচ্ছে এটা, শেপ বোল্ডার টুলসের মাধ্যমে না, স্কেচ না করে করাটা খুব কঠিন, খুবই কঠিন, করতেই পারতেছি না, এমন অবস্থা। সাপোজ এই দিলাম, আর এখান থেকে এই আসলাম, এই যে এটা এইভাবে, আর এইখান থেকে এই এইভাবে, এখান থেকে সরি, এইখান থেকে এটা এইভাবে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমরা এই যে এইখানে এটার সাথে মিলাই দেবো, এক কথা এটার সাথে মিলে যাবে এটা। আমি যদি চাই এটাকে এইভাবে, এটাকে এই এইভাবে দিয়ে এই যে এইভাবে দিলাম। এখন এইটুকু তো মিলছে, মানে কিছুটা কাছাকাছি নিয়ে আসতে পারছি, কিন্তু আসলে কিন্তু এক্স্যাক্টলি হয় নাই আমার, আমি যেটা চাচ্ছি সেটা এখনো পাই নাই, কাঙ্ক্ষিত ফলাফলটা এখনো পাই নাই। কাঙ্ক্ষিত ফলাফলটা পাইতে হলে আমাকে যেটা করতে হবে, পেন টুলস নিলাম, এখান থেকে আমার এই দিকে এই যে এটার সাথে একটু মিল রেখে, আচ্ছা ওয়েট, এটা না, এটাকে লক করে দিই, Ctrl+2, পেন টুলস নিয়ে জাস্ট এইখান থেকে এই যে এটাকে এইভাবে দিলাম, দেন এইখান থেকে এইভাবে চলে আসছি, সাপোজ এই যে এখানে আবার চলে আসবো, কিন্তু এখানে চলে আসার আগে এইখান থেকে একটা আমাকে দিতে হবে, পাকা দিতে হবে, দেন এইখান থেকে এই যে এইভাবে, এরপর আমি আবারও এটাকে নিচ দিয়ে নিয়ে আসবো। এখন অনেকেই ভাবতেছেন যে তাহলে এটা কি হলো। হ্যাঁ, এবার দেখেন এটা কি হলো, এবার একটু দেখেন। এটাকে যদি একটা অংশ নিচে নেই
আর এইটার কালার যদি একটু ডিফারেন্ট দেই, হ্যাঁ এটাই জাস্ট সামান্য পরিমাণে চেঞ্জ থাকবে। এই যে, আর এখানে এই যে পুরো যে কাজটা ছিল, পুরো কাজটাকে আমি কি করব, পুরো কাজটাকে আমি ক্লিপিং মাস্ক করব একটা সার্কেলের মাধ্যমে। সাপোজ সেটা পরে করি, সেটা আমি সেটাতে পরে যাচ্ছি। আর এখানে না সলিড কালার নাই, এখানে কালারই নাই, এখানে হোয়াইট দিতে হবে। হোয়াইট না দিলে এটা ভালো লাগবে না। হোয়াইট, ওকে। দেন আচ্ছা, এখানে এখনো কালার নাই, অপাসিটি 100% হবে। এখানে হোয়াইট দিতে হবে, এই যে এই যে আগের থেকে বেটার। ঠিক আছে, আউটপুটটা এখন আপনাদের চোখে পড়বে না, আমার দৃষ্টি আপনাদের দৃষ্টি এক হবে না এখন, এটাই স্বাভাবিক। সরি, এটা একটু পরে ঠিক হয়ে যাবে, একটু পরে ঠিক করবো আমরা, কেমন? কন্ট্রোল অল্টার 2 দিয়ে দিলাম। এখানে যেটা আসে এটাকে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে একটু চেঞ্জ করি। এই যে আমার ট্রিটাকে একটু চেঞ্জ করলাম, আর এটাকে সরি ওকে, এটাকে এইভাবে নিতে পারি, তাহলে এটাকে আসবে এইভাবে। ওকে ফাইন। দেন এখানে একটা বাড়াইতে পারি পেন টুলস দিয়ে, এই বাড়াইলাম ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে। আপু অনেক দেরি করে আসলাম। ওকে, আচ্ছা এটা না সেভ করে কাজ করি, কারণ যে কোনো সময় চলে গেলে অনেক কষ্ট পাবো। এই আপনাদের 33 নম্বর ক্লাস, হাই হাই। 33 নম্বর ক্লাস, ও মাই গড। পেন টুলস নিলাম, পেন টুলস নিয়ে এখানে আমি যেটা করতে পারি, সাপোজ এই একটা নিলাম, দেন এটাকে আমি একটু কপি করছি, এটাকে আমি জাস্ট এই যে কপি করলাম, এটাকে জাস্ট এই যে কপি করলাম। আর এই দুটাকে আমি দিতে পারি অরেঞ্জ কালার, এই যে অরেঞ্জ কালার দিয়ে দিলাম, একটু এমন অরেঞ্জ দিব। আচ্ছা অরেঞ্জ এটাই থাকুক, আমি গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করি। গ্রেডিয়েন্ট কালারটা না এত ইয়েলো আমার মানাচ্ছে না, এখানে একটু রেড টাইপের দিতে হবে। হ্যাঁ এটা বেস্ট, এটা সুন্দর, তাহলে আমার নিচেরটাও ফুটছে ভালো। ওকে, এখন আমার এখানে নিচে যে সার্কেলটা নিয়েছিলাম সেই সার্কেলটা ধরেও কাজ করব, কিন্তু একটু ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট। আমার ডিজাইনটা তো করছি, কিন্তু ডিজাইনটা তো এখনো ফুটলো না, ডিজাইনটা তো এখনো ফুটলো না। তাহলে ফুটানোর জন্য কি করব? ফুটানোর জন্য আমরা কি করতে পারি, এখানে যে এই যে একটা নিয়েছিলাম শেপ, এটা এখন এইভাবে না না নিয়ে আমরা একটু আর একটু ভিন্নভাবে ভাবি, একটু ভিন্নভাবে ভাবতে পারি। কিভাবে ভিন্নভাবে ভাবতে পারি? পেন টুলস নিয়ে আমরা যদি এখানে একটা পেন টুলস দিয়ে শেপ ক্রিয়েট করি, সাপোজ এই ক্লিক করলাম, দেন এই ক্লিক অল্টার প্রেস করে এই আসলাম, এরপরে এখানে এই আসলাম, এখানে এই এসে জাস্ট অ্যাড করে দিলাম, আর এটাকে সেম ভাবে এই কালারটা দিয়ে দিলাম, জাস্ট এই কালারটা দিয়ে দিলাম। আর এটাকে অ্যাডজাস্ট করে দিব ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে। এই জাস্ট এটা করলাম। এটা করার পরে এটা আমার মনে হচ্ছে যে একটু বেশি ডিপ হয়ে গেছে, এটাকে আর একটু কমাইতে পারি, লাইটের দিকে দিতে পারি, লাইট। ওকে দেখেন এখন কিন্তু পারফেক্ট, একটা শ্যাডোর মতো মনে হচ্ছে না? শ্যাডোর মতো মনে হয় কি সামান্য পরিমাণে? বুঝতেছেন কেউ? কেউ তো বুঝেন, এমন কেউ বলে দেন বুঝেন। আচ্ছা একজন বুঝছেন। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম।
সেভ করার পরে এখন আমার এই পুরো ডিজাইনটাকে এইটুকু লক করে দিই, এইটুকু কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। আর এইটুকু যা আছে এইখানে একটা শ্যাডো দিয়ে দেবো, ইফেক্ট স্টাইলাইজ টপ শ্যাডো, খুবই সামান্য পরিমাণে দিব, খুবই সামান্য। কিন্তু আমার শ্যাডোর জায়গাটা চেঞ্জ হবে, শ্যাডোর জায়গাটা চেঞ্জ হবে সাইডের দিকে, এইভাবে না, এটা ক্যান্সেল করে দিলাম। আমার শ্যাডোটা জাস্ট দিব আমি এই যে এইখানে যে হোয়াইটটা আছে, এই হোয়াইট, আর এখানে এই যে অতিরিক্ত অংশ এইটা, ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো, এই যে দেখেন খুবই সামান্য পরিমাণে, কিন্তু জায়গাটা চেঞ্জ হবে। ওয়ার মানটা চেঞ্জ করে দিলাম, ওয়ার মান চেঞ্জ করে দিলে তো কোন দিকে যাচ্ছে, এটা তো অন্যরকম হয়ে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। এটা 0 দিলাম। আমরা এক্স এর মানটা চেঞ্জ করব, এই যে এক্স এর মানটা খুবই সামান্য পরিমাণে চেঞ্জ করব, এই যে একেবারেই সামান্য, বা ধরতে পারেন যে 2 দিব আর কি, দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে দেখেন ডিজাইনটা কিন্তু আর একটু চেঞ্জ আসছে, তাই না? খুবই সামান্য। সেটা রাখবো নাকি রাখবো না বলুন তো? না রাখলেই মেবি বেটার, তাই না? বিশেষ করে আপনার ডিজাইন টাইপের কাজগুলোতে, মানে লোগোতে শ্যাডো না রাখাই বেটার। তার একটা কাজ করতে পারি, পেন টুলস দিয়েও আমরা শ্যাডো বানিয়ে দিতে পারি। তো আমি আপাতত শ্যাডো না রাখি, ঠিক আছে? শ্যাডো না রেখে কাজ করি। এখানে অল্টার এটা করলাম, আর এটাকে হ্যাঁ, শ্যাডোটা দেওয়াতে তো খুব সুন্দর লাগতেছিল। সিরিয়াসলি। হ্যাঁ। আচ্ছা, আপনি কে বলছেন? হামিদ আপু? না ভাইয়া, আমি ও রিয়া আপু। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন তাহলে আরো কষ্ট করব, কিন্তু আরো বেটার ভাবে দেব, ঠিক আছে? আরো বেটার ভাবে শ্যাডো আমরা দিব। শ্যাডো আমরা দিতে পারি, আচ্ছা এখানে ফিনিশিংটা বেটার হয়নি। ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে আরেকটু নিচে দিব, এই দেখেন আগের থেকে বেটার। আগের থেকে বেটার হয়ে লাভ কি যদি ভালোই না লাগে? এখানে না আরো বেশ কিছু করা যেত, স্কেচ করলে এখানে আর একটু বাঁকা হয়ে চলে আসতো, স্রোতটা আর কি যেভাবে ঘুরে, তাহলে আরো অনেক সুন্দর হতো, বুঝতে পারছেন? মানে আমি যেটা চাইছিলাম ওটা আসলে পারি নাই করতে। ওটা স্কেচ করলে এই যে দেখেন এইটা যদি এই যে এইভাবে হতো, এই যে এইভাবে হতো, আর এইখান থেকে যদি এই যে এইভাবে আসতো, এই যে এতটুকু যদি বাঁকা হতো। আবার চেষ্টা করব কি, কন্টেস্টের সময় কতক্ষণ আছে নাইম? ওইটা ভাই কালকে সকাল পর্যন্ত। কালকে সকাল পর্যন্ত না? আচ্ছা ঠিক আছে, আজকে রাত জি আমাদের ভাই। সময় আছে। আচ্ছা, রিক্স হয়ে যায়। আচ্ছা রিক্স जो होगा देखा जाएगा, রিক্স আমরা নিবই, নাকি বলেন? জি ভাই। আচ্ছা এটাকে वो जीना भी कोई जीना है जिसमें कोई रिक्स नहीं है, বুঝলি? আচ্ছা এখানে কিভাবে কি করা যায়? লাইন দিছেন, জি জি। কত ক্লিশে একটা লাইন দিলেন। কিসের লাইন দিলাম জানি না তো, কিসের লাইন বলছেন? এই যে আমি কথা বললাম। বললাম মানে যে এই যে লাইনটা যে বললেন, হ্যাঁ এটা লাইনটা খুব ক্লিশে ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের গেমটা একটু ঘোরাতে হবে। গেমটা ঘোরানোর জন্য আমরা কি করতে পারি, আমরা আবার ট্রাই করব। যদি এখান থেকেই শুরু করি, এই যে সাপোজ, আবারও হচ্ছে না, সাপোজ কোন দিক থেকে শুরু করব? কিভাবে ভাইয়া ওয়েভের ইনার যে পার্টটা আছে, আই থিংক সেটা থেকে শুরু করলে বেটার হবে, ভেতরের সাইডের পার্টটা। আচ্ছা দাঁড়ান। আমরা সব সময় একটু ঘুরায় ভাবলে পরেই না প্রবলেম সলভ হয়ে যায়। এই যে আমার মনে হয় আই থিঙ্ক আমার প্রবলেম সলভ।
হয়েছে ভাই কিছুটা। গোল্ডেন রেশিওর যে আর মাপটা না মাপটাই বেটার হবে। হ্যাঁ, ওইটা হলে তো একেবারে বেস্ট হবে। হ্যাঁ, হ্যাঁ আর একটু লেফটে দিলে মানে হ্যাঁ এখানে দেখছি, আমি দেখছি কোনটা বেটার হবে। আচ্ছা এটা দেখি তো কেমন হয়। খালি অল্টার প্রেস করে দিই শুধু শুধু। আচ্ছা দেখি তো, এটাকে নিয়ে যাই। কিছুটা না চলে আসছে আমার মনে হয়। আমি যে টাইপের চাচ্ছিলাম পেয়ে গেছি আমার মনে হচ্ছে। ভাই উপরে মাথাটা একটু উপর দিকে উঠাই দিলে হ্যাঁ 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 হ্যাঁ, হালকা না না হালকা, হ্যাঁ খুবই সামান্য, খুবই সামান্য। এই কার বাড়ি? মুরগিও হ্যাঁ হ্যাঁ বলতেছে। তাই না? খুব মজা নিচ্ছেন। মানে আপনাদেরকে এরকম আমি একদিন ফাঁসিয়ে দেবো, বুঝছেন? যেটা আপনারা জীবনে ধরেন নাই, ছড় নাই, সেরকম কিছুতে ফাঁসিয়ে দেবো। ওইভাবেও শিখালে ভালোই হয় ভাইয়া, আমরা ওইভাবে অন্যভাবে নিব না, লেসন হিসেবেই নিব। ঠিক আছে। আচ্ছা আমি চাইও যে আপনারা অন্যভাবে না নেন। কন্ট্রোল 2। ওকে, অল্টার প্রেস করে এই যে এটাকে জাস্ট এতটুকু দিলাম। এটার ফিল কালার অফ করে দিলাম পুরোটাকে। কন্ট্রোল অল্টার 2 দিলাম। দেন শেপ বুল্ডার টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে দিলাম। হয়ে গেছে। আমার মনে হয় কিছুটা পেয়ে গেছে, কিন্তু সামান্য পরিমাণে ত্রুটি আছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, সামান্য পরিমাণে ত্রুটি আছে শেপ বুল্ডার টুলসের মাধ্যমে। এই যে ওকে 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 ওকে, আই থিঙ্ক ইটস গুড, আগের থেকে বেটার। জানি না কোনটা বেটার, তবু এটা অ্যাপ্লাই করব। মাথায় কেটে ফেলছে। ওকে, না এখানে না ফিনিশিং ভালো হয় নাই। হইলো না হইলো না হইলো না। মানে আমি তো বুঝাইতে পারছি না। মানে আমি চাচ্ছিলাম যে এমন যে মানে পানিটা আস্তে পড়তেছে এই টাইপের কিছু একটা, কিন্তু ওইটা না, হচ্ছে না হচ্ছে না। আচ্ছা, এইখানে একটু ঘাপলা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মাথায় একটা আইডিয়া তখন আসেনি। এইখানে যে একটা ঘাবলাটা আছে না, এটা আমি একটা সার্কেল দিয়ে ফিনিশিং করতে পারি, খুবই ভালো হবে। দেখছেন? মানে আসেই নাই মাথায়। এই যে দেখেন, এখানে যে আমি একটা ফিনিশিংটা নিয়ে আসতে পারছি না, আমি যেটা ভাবছি, তা আমি তো এখানে একটা সার্কেল দিয়েই ফিনিশিংটা নিয়ে আসতে পারি, তাই না? এই যে দেখেন, দুইটাকে যদি সিলেক্ট করি তাহলে এখানে কি চলে আসতেছে না? এই যে এখানে যদি এটা যদি অপোসিটি একটু কমাই দেই তাহলে আর ভালোভাবে বুঝতে পারবে। এই নীলাপু চুপচাপ কেন ক্লাসে? এই যে পুরোটাকে সিলেক্ট করে এখন যদি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম, দ্যাটস ইট। এই যে এখানে তো ফিনিশিং এখনো আসলো না। এই যে এই যে এই যে এইখান থেকে এইটা হলে বেটার হবে মেবি। এইটা যদি হয় বেটার, তাহলে আমাদের এই যে এইখানে একটা সার্কেল দিতে হবে। এই যে এখানে এইটা হবে একটা সার্কেল, এই যে, আর এখানে এটা হবে একটা সার্কেল,
এই হবে একটা সার্কেল, এই হবে একটা সার্কেল। এবার দেখেন হয় কিনা, বুঝতে পারছেন? অনেক জটিল হয়ে গেছে তাই না? দেখেন জিনিসটা অনেক সহজ। শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এইটুকু মাইনাস করে দিলাম, অল মাইনাস 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 মাইনাস, আর এইখানে এই যে দেখেন এখন কিন্তু পারফেক্ট একটা ফিনিশ আসছে তাই না? দেখছেন এই যে এটাতে ভাই স্কেচ করে নিলে ভালো হয় না? স্কেচ করে নিলে তো আমার এতক্ষণ সময় লাগতো না। এটা তো মানে স্কেচ করলে আমি জাস্ট পেন টুল দিয়ে তখন ক্রিয়েট করতাম। এই যে এই যে দেখেন এখন কিন্তু বেটার তাই না? আগের থেকে বেটার না? যদিও তারপরে জি মনে হয় ভাইয়া। কিছুটা ত্রুটি আছে। এটা কি কেটে দিলে ভালো হবে নাকি অ্যাড করলে ভালো হবে? ভেবে চিন্তে করলে আর কি যা হতো এটা অনেক ভালো হতো। আচ্ছা এটাকে যদি এই পুরোটাকে নিলাম আর এখানে এটাকে হোয়াইট কালার দিচ্ছি। হোয়াইট কালার দেওয়ার পরে এটাকে এই যে এইভাবে নিয়ে আসছি, আর এখানে যেটা ছিল সেটাকে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে, আচ্ছা এটাকে ফার্স্ট ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এই নিলাম, আর সেকেন্ড ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে, আচ্ছা এটা পেন টুল দিয়ে ক্রিয়েট করে ফেলি আরও বেটার হবে। পেন টুলস নিলাম, এখানে না ফিনিশিংটা বেটার হয়নি। এই যে দেখেন এখানে তবু ফিনিশিংটা ধরতেই পারি নাই। হয়েছে আগের থেকে ভালো হয়েছে, কিন্তু সামান্য পরিমাণে কিছু রয়ে গেছে। ভাই স্মুথ টুল দিয়ে তো ওগুলা ফিনিশিং হয়ে যাবে। স্মোক টুলস দিয়ে কিছু হবে হয় আর কিন্তু ওইটা না, আমি রাউন্ডটা এটা দিয়েও করতে পারি। দাঁড়াও দাঁড়াও, দেখি কি হয়। ওকে, লাস্টে নিতেই হলো না। আচ্ছা এটা এইভাবে রাখলাম, এভাবে রাখার পরে এখানে দিচ্ছি, আর এখান থেকে আচ্ছা জি ভাই আছি। ওকে ওকে ওকে, আচ্ছা দেখি এটা কি করা যায়। এটা মনে হচ্ছে না খুব একটা ভালো হবে, দেখি তাও চেষ্টা করে যাই। এখানে এই বরাবর আমরা পেন টুলস দিয়ে এখানে একটা ক্লিক করলাম, দেন ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেলটা তুলে দিলাম, দেন এই একটা ক্লিক করে এই, কিন্তু হচ্ছে না, এই ক্লিক করলাম, দেন এটাকে লক করি, কন্ট্রোল টু পেন টুলস, দেন
ওকে, এরপরে আমরা এইখান থেকে ভিতর দিকে আসবো। এই যে এখান থেকে কোন দিকে আসবো ভিতর দিকে? এই দিকে। এই যে হয়ে গেল। এখান থেকে এই যে এই দিকে ভাইয়া জি ভাইয়া। আমি মেসেঞ্জারে গ্রুপে একটা এমন টাইপের একটা পিকচার দিয়েছি, দেখেন তো এরকম কিনা। মেসেঞ্জারে একটা দিয়েছেন, হ্যাঁ অনেকটাই টাইপের, এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ অনেকটাই টাইপের, এমন না হুবহুব এমন না, কিন্তু অনেকটা এই টাইপেরই ডিজাইন। আচ্ছা এটা আমি যদি এইখানে না থামাই, এইখানে না দিয়ে আমি আর একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এটাকে এই যে এইভাবে অল্টার প্রেস করে এই দিলাম, দেন এই আসলাম এখান থেকে এই টাইপের, আর এখান থেকে আমি আবার এইভাবে মিলাই ব্যাক করি, এখান থেকে এই যে ব্যাক করছে এইভাবে, ওকে। আর এটাকে সেম ভাবে আমি ওই কালারটা দিয়ে দিব। আহা, ও না না ঠিক আছে, ভাবছি ওইটা আবার নিয়ে চলে আসছে কিনা, তাহলে তো আবার বৃথা হয়ে যাবে। আগে যেটা করছি আগেরটাও সুন্দর হয়েছিল। ওকে, আর এটা যাবে নিচে, এটা যাবে এই যে নিচে, দেখেন আগের থেকে বেটার না? আমি আপনাদেরকে আউটপুটটা দেখাচ্ছি। এটাকে যদি একটু ছোট করি, আমি কেন এত কষ্ট করতেছি, কেন আমি কষ্ট করে এটাই দেখাতে যাচ্ছি বারবার, এটা এবার রিজনটা দেখাই। কন্ট্রোল অল্টার 2 দিলাম, দেন এটাকে এইখানে ছোট করে দিচ্ছি। দেখেন আমার কষ্টের কারণটা কি বুঝতে পারছেন? ওইটার থেকে কষ্ট করে যদি খুব সামান্য হয়েছে, কিন্তু এটা আরো মানে আরো নিখুঁত মনে হচ্ছে না? পানিটা আস্তে পড়তেছে, আরেকটু এটা দেওয়া যেত কিন্তু, তাই না? বুঝতে তো পারছেন, প্রসেসটা তো ধরতে পারছেন, তাই না? জি ভাই। ওকে, এটাকে জাস্ট এই সাইডে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে, দেন এটাকে এইখানে দিয়ে দিই, এখানে জাস্ট এটাকে দিয়ে দিলাম, আর এটাকে হোয়াইট কালার দিই, এটাকে হোয়াইট কালার দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। আর নিচে যেটা আছে স্টক কালার অফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, অ্যারেঞ্জ ফন্ট, আর এটাকে একটা ফিল কালার দিয়ে দিই, পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7, দ্যাটস ইট। এই যে দেখেন, স্কেচ না করে আমি সত্যি ভাবতে পারি নাই এইটুকু দাঁড়া করাতে পারবো। এটা হয়তো বা 10-এর মধ্যে 7 পাবে, কিন্তু আমি ভাবছিলাম যে 10-এর মধ্যে হয়তো বা 3 বা 4 হবে। আমি নিজেই অবাক হয়ে গেছি সিরিয়াসলি। বুঝতে পারছেন কি, সলিড কালার দিয়ে কিন্তু ডিজাইনটা করছি। পারবেন না? অনেক সুন্দর লাগছে কিন্তু ভাই। জানি না কতটুকু সুন্দর ডিজাইনটা হয়েছে। কিন্তু খুব সুন্দর হয়েছে। আচ্ছা এটা না আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা এটাকে আরো পারফেক্ট ভাবে, এই যে নারকেল গাছের মধ্যে এইগুলো আরো আর একটু মানে কি বলে আপনি কাজ করতে পারেন। আমি এখানে খুব শর্টকাটে এটা করতে পারতাম, ট্রি লিখে সার্চ দিলে না এটা পেয়ে যাবেন, ভেক্টর বানায় কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? তো আমি বানালাম না, আমি বানালে আপনারা, আমি বানালে কোনোদিন আমি যদি কপি করে নিয়ে আসতাম, আপনারা কোনোদিন ক্রিয়েট করার চিন্তা ভাবনাও করতেন না। আমি যদি ক্রিয়েট করছি, দু একজন হয়তো বা ক্রিয়েট করে বের করে নিয়ে আসবেন। তো এটা আমি এআই ফাইলটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা এটাকে আরও অনেক মডিফাই করে কি বলে নাম কি নাম কি নাম কি নাম কি নাম কি নাইম যেটা দিছে না, ওই ডকুমেন্টটা আপনারা সবাই সাবমিট করেন। এখানে কোথায় ফাইল, কোথায় এখানে তো ফটো বা ভিডিওই আসবে। এই যে অ্যাড ফাইল, চুজ ফাইল, আমি চাই যে আপনারা এইটা
আরও অনেক ভালোভাবে মডিফাই করে আরও বেস্ট কিছু ক্রিয়েট করার চেষ্টা করেন এবং সবাই অংশগ্রহণ করেন। আরও সুন্দর সুন্দর কালার নিয়ে আসেন। আমি যেটা দিয়েছি এটার বাইরেও দেখেন আরও অনেক কালার আছে, অনেক সুন্দর সুন্দর কালার কম্বাইন্ড আছে। এমন ডাব গাছ দিয়ে দেখেন এটাই করা যায় কিনা। আমি কিন্তু এই চেষ্টা করছি গাছের সাথে সমুদ্রের যেন একটা মিল থাকে, এবং সেটা কিছুটা পারছি। আপনারা দেখেন আরও পারফেক্টভাবে পারেন কিনা, আরও মানে বেটার কিছু নিয়ে আসা পসিবল হয় কিনা, একটু ট্রাই করেন সবাই। নিজে নিজে ট্রাই করবেন নাকি ক্লাসে ট্রাই করবেন বলেন? সবাই চুপ। রিয়া আপু, আপনি কিন্তু ভালো ডিজাইন পারেন, কিন্তু কাজ করতেছেন একটু কম কম। জি ভাইয়া, তো বিজি আছেন তো এই জন্য কাজ করা হইতেছে না। করেন আপু করেন, এখনই সময়। এখন থেকে আরো 4-5 বছর বাংলাদেশে না, ফুল ওয়ার্ল্ডে গ্রাফিক ডিজাইনের ভালো ডিমান্ড থাকবে। 4-5 বছর টানা গ্রাফিক ডিজাইন, মোশন, ওয়েব, এসইও, এগুলো খুব ভালো ডিমান্ড থাকবে 4-5 বছর টানা। জাস্ট ধরতে হবে, আপনাদের জায়গাগুলো খুঁজে বের করতে হবে। ভাই 4-5 বছর পর কি থাকবে না না, নাকি অন্য? গ্রাফিক ডিজাইন না, গ্রাফিক ডিজাইনের চাহিদা সারা জীবন থাকবে, এই কথাটা মনে রাখবেন। গ্রাফিক ডিজাইন হচ্ছে সবকিছু বেস। আপনি যদি কোনো সময় মোশনে যাইতে চান, অ্যানিমেশনে যাইতে চান, 3D আর্টিস্ট হতে চান, আপনাকে গ্রাফিক ডিজাইনার হতেই হবে। গ্রাফিক ডিজাইন আপনাকে শিখতেই হবে, দেন আপনি যাইতে পারবেন। তবে গ্রাফিক ডিজাইনের পাশাপাশি আরো কিছু অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড়। ভাই বলেন। বলছি বিভিন্ন কন্টেস্টে যে ওয়েব পেজ টেমপ্লেট ডিজাইনের করার কথা বলে, ওটা কি মানে গ্রাফিক্সের কাজ নাকি? ওয়েব পেজ টেমপ্লেট, ওয়েব টেমপ্লেট ডিজাইন, এটা তো হ্যাঁ, এটা আমরা পারবো তো। আচ্ছা, ভাই এটা কি গ্রাফিক? ভাই, ভাই এই যে বিভিন্ন কন্টেস্ট দেয় টেমপ্লেট ডিজাইনের উপর, এটা কি আমরা এআই ফাইল দিলেই হবে না নাকি? না না, এআইও লাগবে না, ওটা পিএইচডি লাগবে, ফটোশপে করলেই হবে। ইউআই ডিজাইন এক কথায়। এবার ভাবছি এগুলো আবার কোডিং করে করা লাগবে নাকি? এভাবে তো আমি কোনদিন না কন্টেস্ট না না না, কন্টেস্ট করতে হবে, কোডিং করতে হবে না। কোডিং তো এটা তো আপনার চলে গেল ওয়েব ডিজাইনারের কাছে। আমি ইউআই ডিজাইনটা আপনাদেরকে দেখাবো, খুবই রিসেন্টলি দেখাবো। ফুল একটা ওয়েবসাইট টেমপ্লেট ডিজাইন দেখাবো, কেমন? তাহলে আপনাদের সহজ হবে। আপনাদের ওয়েবসাইটের কাজগুলো অনেক মানে অনেক দামি তো, হ্যাঁ, এইজন্য। কিন্তু খুব মজার, সিরিয়াসলি অনেক মজার পাবেন। আমি দেখালে মজা পাবেন, ওটা পাবেন। ওয়েবসাইট ডিজাইন এমনি অনেক মজার ভাই। হ্যাঁ হ্যাঁ, ওই ওয়েবসাইট ডিজাইন এটা পাবেন। ওগুলো তারপরে কাজ করছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে খুবই ভালো। কিছুদিন কাজ করছিলাম ভাইয়া এগুলা নিয়ে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার কিছুদিন অ্যাপসের কাজও পাবো না, অ্যাপস পাবো, লগ ইন পেজ পাবো, ঠিক আছে? এগুলো আমি দিব, কয়েকটা ক্লাস পরে দিব। এখন তো আপনাদের মধ্যে অনেকে পরীক্ষা টরীক্ষা দিলেন, তো এই জন্য কয়েকজনকে রেস্টে রাখছি একটু, তারপরে আবার একটু ঝাঁকে দেবো আপনাদেরকে। আচ্ছা, তাহলে আপনারা সবাই একটু লোগোটা করেন, ঠিক আছে? লোগো কন্টেস্ট করেন, আজকে আর তেমন কিছু দেখাবো না। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আজকে ক্লাস এতটুকুই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।